সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 6 সেমিস্টার পাস এবং অনার্সের সিলেবাসটি সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো তোমরা কীভাবে তোমাদের সিলেবাসটি ডাউনলোড করবে দেখে নাও। তো তোমাদের 6 সেমিস্টার আর্টসের পাস এবং অনার্সের অনেকগুলি সিলেবাস তোমাদের 4th সেমিস্টার এবং 5th সেমিস্টার মধ্যে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা সেই সিলেবাসটি ডাউনলোড করলে তোমরা সাথে সাথে তোমাদের 6 সেমিস্টারের সিলেবাসটি পেয়ে যাবে। তাছাড়াও বিকম এবং বিএসসি স্টুডেন্টদের তোমাদের সিলেবাসগুলো আলাদা করে 6 সেমিস্টারের ফোল্ডারের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবে। এটি মূলত ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস ফোল্ডারের মধ্যে গেলে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের 6 সেমিস্টার অনার্সের তোমাদের দুটো পেপার হবে। একটি হচ্ছে 7 পেপার, যেটি 80 মার্কের হবে এবং 20 মার্কের তোমাদের ইন্টারনাল এক্সাম হবে, এবং একটি হবে 8 পেপার, যেটি 80 মার্কের হবে। 6 সেমিস্টার দুটো পেপার হবে এবং একটি হবে তোমাদের প্রজেক্ট মার্ক, যেটি 100 মার্কের প্রজেক্ট মার্ক হবে। ডিপার্টমেন্ট থেকে তোমাদের প্রজেক্ট দিয়ে দেওয়া হবে। এটি মূলত অনার্স যারা রয়েছে তোমাদের জন্য। এবং তোমাদের একটি থাকবে পাসের সাবজেক্ট। 5th সেমিস্টার পর থেকে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট হয়েছে একটি, অর্থাৎ 100 মার্ক, এবং এফসি তোমাদের নেই এখন বর্তমানে তোমাদের সফট স্টাডি বলে একটি নতুন সাবজেক্ট তোমাদের অ্যাড করা হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির ইউজিসির কারিকুলামে। তো এই সফট স্টাডির মধ্যে তোমাদের কী কী থাকছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে মূল আলোচনা থাকবে। তোমাদের সফট স্টাডি মূলত তোমাদের দুটো বিষয়ে সফট স্টাডি সিলেক্ট করতে হবে। মূলত দুটো সাবজেক্ট তোমাদের 200 মার্কের এই সফট স্টাডি পরীক্ষা হবে। টোটাল মিলিয়ে তোমাদের 6 সেমিস্টার অনার্স যারা রয়েছে তোমাদের 500 মার্কের পরীক্ষা দিতে হবে। তো সফট স্টাডির মধ্যে কী কী রয়েছে দেখা যাক। তো সফট স্টাডির মধ্যে রয়েছে প্রথমে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো প্রত্যেকটি সফট স্টাডির সিলেবাসের মধ্যে 4টি করে ইউনিট রয়েছে। তোমাদের প্রত্যেকটি 100 মার্কের পরীক্ষা হবে এবং ক্রেডিট থাকবে তোমাদের 4 করে। তোমরা প্রত্যেকটি ত্রিপুরা ইউনিভার্সিটির সিলেবাস ফোল্ডারে গেলে তোমরা সিলেবাসটি পেয়ে যাবে। তোমাদের যে কোনো দুটো সফট স্টাডি সিলেক্ট করতে হবে অনার্স স্টুডেন্টদের। এবং এরপর রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তো এটারও মার্ক হচ্ছে তোমাদের 100 মার্ক। তোমাদের 4টি ইউনিট রয়েছে। এটি মূলত তোমাদের পলিটিক্যালের ভাগ, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, এটিও তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। সফট স্টাডি কোর্স ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং হচ্ছে ইন্ট্রোডাকশন টু জার্নালিজম। তো এটি মূলত তোমাদের ল উপর বেস করে তৈরি করা হয়েছে। এবং রয়েছে ই মার্কেটিং, এটির মধ্যে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং 4টি ইউনিট রয়েছে। তারপর রয়েছে সোসাইটি টেকনোলজি, এটার মধ্যে তোমাদের 4টি ইউনিট রয়েছে, 100 মার্কের পরীক্ষা হবে। তো এই হচ্ছে মূলত তোমাদের সফট স্টাডি তোমাদের অনার্স স্টুডেন্টদের। যারা 6 সেমিস্টারে পাসে পড়ছো তোমাদের সিলেবাসে তোমাদের সফট স্টাডি রয়েছে, যা যেমন অনার্সে রয়েছে তোমাদের কিভাবে তোমাদের সেই সফট স্টাডি থেকে কোয়েশ্চন আসবে এবং তোমাদের কয়টি সফট স্টাডি বিষয়ে নিতে হবে সম্পূর্ণ অন্য একটি ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।